আমের টুকরোগুলো কত সুন্দরভাবে ট্রান্সপারেন্ট হয়ে গেছে দেখুন। এই আচারটা কিন্তু আপনারা যখন খুশি তখনই কিন্তু মন চাইলে খেতে পারেন, এটা ভীষণ ভালো লাগে। যারা বিশেষত মিষ্টি আচার পছন্দ করেন তারা কিন্তু একবার হলেও এই আচারটা বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এলাম টাটকা তাজা কাঁচা আম। আর এই আমগুলো দিয়ে কোনো রকম রোদ্দুরে দেওয়া ঝামেলা ছাড়াই মিষ্টি আচার বানাবো। খেতে কিন্তু দারুণ লাগবে আর বানানো খুবই সহজ। এখন কিন্তু আমের দামটা বেশ ভালোই আছে, 120 টাকা করে কিন্তু নিয়েছে। এবছর প্রচুর কিন্তু আম গাছে বলে এসেছিল, কিন্তু একটাও নেই, তো সেই জন্য আমাকে বাজার থেকে কিনে আনতে হলো। তো যাই হোক, আচার যেহেতু আমরা ভীষণ পছন্দ করি তাই তো আমাকে আচার বানাতেই হবে। আর মিষ্টি আচারটা বানাচ্ছি এই কারণে যে আমাদের বাড়িতে আমার শ্বশুর মশাই বা শাশুড়ি মা খুব মিষ্টি আচারটা খেতে ভালোবাসে, তাই প্রথমেই এবছর শুরু করলাম মিষ্টি আচার দিয়ে। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন আচারের জন্য প্রথমেই আমগুলোকে কেটে নিই। খোসাটা ছাড়িয়ে নেবো প্রথমে। মনে হচ্ছে কাঁচা আমটা খুব ভালো হবে। এই দেখুন আমের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার যে মিষ্টি আচারটা বানাবো তার জন্য কিন্তু এই আমটাকে একদম কুচো কুচো করে কাটতে হবে। আলু ভাজার জন্য যেমন ভাবে আমরা আলু কাটি ঠিক তেমন ভাবেই কিন্তু আমি কাটছি আমটাকে। এই দেখুন আমের কিন্তু আঁটি ঠিক মতো বসেই। এবারে কিন্তু এই যে দেখুন এইভাবে কিন্তু আমি সরু সরু করে কেটে নিচ্ছি। এই দেখুন একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এখানে জল রেখেছি, তার মধ্যেই রাখছি আমগুলো। আমগুলো দেখুন কাটার পরে বেশ অনেকটা পরিমাণে হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন। এই যে আমের মধ্যে নুনটা দিয়েছি, এতে করে কিন্তু আমের যে কষটা রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে চলে যাবে। তাই এই নুন জলের মধ্যে আমটাকে ভালো করে চটকে ধুয়ে নেবো। এবার এই জল ঝারিয়ে নেওয়া আমের মধ্যে চিনি মেশাবো, যেহেতু এটা মিষ্টি আচার। তবে তার আগে আপনাদের একটুখানি আমের পরিমাণটা বলে দিই। এখানে রয়েছে 500 গ্রাম আম, আর এই 500 গ্রাম আমের জন্য কিন্তু আমি 400 গ্রাম চিনি নিচ্ছি। এই চিনিটাকে এবার কিন্তু ভালোভাবে আমের গায়ে মিশিয়ে নেব। এই দেখুন এইভাবে কিন্তু মিশিয়ে কিছুক্ষণ রাখতে হবে। এতে করে কিন্তু চিনিটা গলে গিয়ে অনেকটাই জল বেরিয়ে আসবে, মানে রস হয়ে যাবে আর কি। এতে করে আচারটাও খুব সুন্দর হবে। এই দেখুন যতটা সম্ভব হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই চিনি মেশানো আমটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এটা যেহেতু মিষ্টি আচার বানাবো তার জন্য কিন্তু খুব বেশি মশলা লাগে না, তবে যেটুকু মশলা লাগে সেই মশলাটাই এখন আমি ভেজে নেব। তার জন্য উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনে বসিয়ে দিচ্ছি একটা কড়াই। আর এখানে মশলা হিসাবে আমি নিয়েছি দেখুন 1 চামচ থেকে 1.5 চামচ মতো হবে 5 ফোড়ন, আর নিয়েছি 1 চামচ গোটা ধনে। ব্যাস, এটাই কিন্তু শুকনো কড়াইতে ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। দেখুন মশলাটাকে কিন্তু হালকা রোস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি শিলনোড়াতে একেবারে সরাসরি নিয়ে নিচ্ছি, কারণ এটাকে গুঁড়ো করব। দেখুন 5 ফোড়ন নিলে কিন্তু আলাদা করে কোনো মশলাই লাগে না বলতে গেলে, কারণ 5 ফোড়নের মধ্যে সমস্ত কিছু থাকে। তাই আচার বানাতে গেলে আপনারা যদি সমস্ত আলাদা আলাদা মশলা না পান তাহলে কিন্তু 5 ফোড়ন ব্যবহার করবেন, তাতেই কিন্তু আচারের স্বাদটা খুব সুন্দর আসবে। একটু দানা দানা করে গুঁড়ো করে নিলাম। এদিকে দেখুন আমটাকে যে আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম তাতে কত সুন্দরভাবে চিনিটা গলে গিয়ে কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখুন। এটা চিনির রস, তার মধ্যেই কিন্তু আমগুলোকে ডোবানো রয়েছে। তো চলুন এবার আমি আমের আচারটা বানিয়ে নিই। তো তার জন্য প্রথমে আমি এই যে আমটা যে চিনির রসের মধ্যে দেওয়া ছিল সেই রস সমেত আমটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো একটু নুন। ভালো করে মিশিয়ে নেব। আর এখানে যে চিনি শিরাটা আছে এর মধ্যেই কিন্তু আমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। আর আঁচটাই কিন্তু এখানে লো টু মিডিয়ামই রাখতে হবে। বেশ কিছুক্ষণ এই আমের টুকরোগুলোকে চিনির রসের মধ্যে ফুটিয়েছি। এই দেখুন কত সুন্দর কালার এসছে, আর আমের টুকরোগুলো কত সুন্দরভাবে ট্রান্সপারেন্ট হয়ে গেছে দেখুন। এই আচারটাতে কিন্তু আমটা এরকম ট্রান্সপারেন্ট থাকবে, দেখতে ভালো লাগবে। আরো 2 মিনিট মতো জ্বালানি দিয়েছি, এতে করে দেখুন কত সুন্দর কালার এসছে। এবার যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটাই উপর থেকে দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে কিন্তু লাগবে না, আমি ওই 1 চামচ মতো দিলাম, আর বাকিটা কিন্তু রেখে দেবো। আর এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। ব্যাস, এটাতে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে।
ভালো করে হালকা হাতে মেশাবো, খুব বেশি কিন্তু নাড়াচাড়া করলে আবার হবে না, এইভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এই দেখুন, সবশেষে দিয়ে দিচ্ছি একটু বিট নুন। তবে আচারটা যাতে অনেকদিন থাকে তার জন্য একটু ভিনিগার দিতে হবে। আমি এখানে 1 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। আমের মিষ্টি আচারটাকে নিচে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন এখানে একটা কাঁচের জার নিয়েছি, এর মধ্যেই কিন্তু আমি আচারটাকে সংরক্ষণ করব। আচারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই আচারটা কিন্তু আপনারা যখন খুশি তখনই কিন্তু মন চাইলে খেতে পারেন, এটা ভীষণ ভালো লাগে। যারা বিশেষত মিষ্টি আচার পছন্দ করেন তারা কিন্তু একবার হলেও এই আচারটা বানিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, রোদ্দুরে দেওয়া ঝামেলা ছাড়াই একটা মিষ্টি আচার খুব সহজে বানিয়ে নিলাম। আশা করছি আপনাদের ভিডিওটা দেখে ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।